হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে কিন্তু দেখাবো, এত গরম পড়েছে, তোমাদেরকে দেখাচ্ছি আজকে বেলের শরবত, একদম ঘরে বানানো। তা বেলের শরবত বানানোর জন্য কী কী লাগছে? বেল লাগছে, গন্ধরাজ লেবু লাগছে, বরফ লাগছে, আর তার সাথে লাগছে বাতাসা আর বিট নুন। বাতাসার জায়গায় তোমরা কিন্তু চিনিটাও ইউজ করতে পারো। আমরা ডায়েটে আছি বলে তাই জন্য আমরা বাতাসাতে ইউজ করছি। তো জলের মধ্যে দিয়ে দেবো বেলটা, ছাড়িয়ে বেলের ভেতরের অংশটা নিয়ে চামচ করে এরকমভাবে একটু একটু করে ওটাকে আস্তে আস্তে করে থেতো করব। তারপরে কিন্তু এইটাকে চটকে নেবো ভালো করে। চটকে নিলে তারপরে ওই যে দানা দানাগুলো ভেতরে সব সাইড হয়ে যাবে, খুব সুন্দর করে চটকাবে। তারপর ওটাকে সাইড করবে। তারপরে ওটা এর মধ্যে পেস্টটার মধ্যে গন্ধরাজ লেবু দেবে, বিট নুন দিয়ে দেবে। বিট নুন দিয়ে এরকমভাবে গুলিয়ে নেবে জিনিসটা, চামচ দিয়ে বারবার ধরে একটু গুলিয়ে নেবে। দেখছো সেই যে দানাটা বলেছিলাম, দানাটা এরকমভাবে নিগড়ে নেবে। নিগড়ে বেশি নিগড়াবে না, তাহলে আবার তেতো হয়ে যাবে, কারণ খেতেও বাজে লাগবে। কিন্তু ওইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিগড়ে নেবে। নিয়ে ওটাকে ছাঁচটা ফেলে দেবে। নিয়ে বরফগুলো তৈরি হয়ে যাওয়ার পর বরফগুলো ওর মধ্যে একটা একটা করে দিয়ে দেবে। আজকে আমাদের বেলের শরবত রেডি। কেমন লাগলো বলো?